এটা হচ্ছে স্ট্রেঞ্জের একটা 701 অ্যাম্পলিফায়ার, পিবিটি 701 অ্যাম্পলিফায়ার। তো এটার বলার কিছু নেই, এটা ভলিউম, মেন ভলিউম, বেস, ট্রেবল, মিড অ্যান্ড ট্রেবল, পুশ, আর হচ্ছে স্পিকার, আর এখানে একটা পাওয়ার সুইচ, এখানে ওভারলোড সুইচ, আর কিছু নেই। তো চলো এটা আমরা ভিতরে খুলে দেখে নিই কীভাবে আমরা এটা বুঝতে পারবো অরিজিনাল বা ডুপ্লিকেট। তো স্ক্রুগুলো আমাকে প্রথমে খুলে নিতে হবে। তো প্রথমেই আমি একটা কথা বলে দিই, যেটা হচ্ছে অরিজিনালের স্ক্রুগুলো দেখছো কেমন, এটা কিন্তু কলকাতা মডেল। তো এটা কলকাতা মডেলের স্ক্রু হচ্ছে এরকম, এবং ডুপ্লিকেটের স্ক্রুটা কিন্তু পুরো এই মাথাটা যেমন দেখছো পুরোটাই সমান, এই নিচের দিকটা এরকম ছুচালো থাকবে না। তো এটা একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, অনেকে বলে যে এখানটায় ডুপ্লিকেট, এখানটায় এসি লেখা থাকবে, এসি লেখা থাকবে না, কিন্তু তা নয়, এগুলো সব সেম থাকে, স্ট্রেঞ্জার লেখা থাকে, পিবিটি 701 মডেল, সব কিছুই সেম দেখায়, কিন্তু তাও ডুপ্লিকেট বা অরিজিনাল অনেকে চিনতে পারে না। তো এটাকে আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এর হিটসিং, ডুপ্লিকেটও অরিজিনালও কিন্তু একই ধরনের হিটসিং ইউজ করা হয়, হিটসিং দেখেও কিছু বোঝার নেই। তো অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে এই ক্যাপাসিটার দুটো দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে, কারণ ডুপ্লিকেটে এত বড় ক্যাপাসিটার দেওয়া হবে না, এবং অরিজিনালের যে ফিনিশিংটা ডুপ্লিকেটের সেই ফিনিশিংটা কিন্তু এক হবে না অরিজিনালের ফিনিশিং সাথে। দেখতে পাচ্ছি এখানে দুটো রেকটিফায়ার ইউজ করা হয়েছে, ব্রিজ, এবং এখানে বড় বড় দুখানা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, যেটা কিন্তু ডুপ্লিকেটের ক্যাপাসিটারগুলো খুব ছোট ক্যাপাসিটি ইউজ করে। এবং ট্রান্সফর্মার, যেটা মেন আমার পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার, সেটা কিন্তু পিওর কপারের এবং অনেকটা বড়, দেখতে পাচ্ছ অনেকটা লম্বা, আমার প্রায় এক বিদ্যার মতো লম্বা। দেন এখানে আমার যদি ভলিউম কন্ট্রোল বোর্ড দেখি, এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে, এটা নয়েজ থেকে বাঁচানোর জন্য। আর এখানে সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ড্রাইভার বোর্ড। এই ড্রাইভার বোর্ডটা ডুপ্লিকেটে কিন্তু এরকম ধরনের ড্রাইভার বোর্ড লেখা থাকবে না, এবং ড্রাইভার বোর্ডে কিন্তু মেনশন করা থাকবে না পিবিটি 701, এখানেও কিন্তু মেনশন করা আছে। তো তোমরা যদি ভালো করে দেখো, এখানটায় লেখা আছে, দেখতে পাবে পিবিটি 701A, এবং এর কম্পোনেন্টগুলো সব একদম অরিজিনাল, ক্যাপাসিটার থেকে ট্রানজিস্টার বা আইসি, মানে রেজিস্ট্যান্স, সমস্ত কিছু কিন্তু অরিজিনাল। এবং অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে একটা বোঝা যাবে সার্কিটের ফারাক, একটা ডুপ্লিকেট এবং অরিজিনালের মধ্যে অবশ্যই বুঝতে পারবে। দ্যাটস এখানে যদি আমি দেখি এলডি ট্রান্সফর্মারটা, যেটা আমার স্পিকার প্লাস হর্ন চালানোর জন্য যে ট্রান্সফর্মারটা আছে পি অ্যাম্পলিফায়ার, এটাও কিন্তু যথেষ্ট বড় সাইজে। এবং ডুপ্লিকেট চেনার আরেকটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে রেজিস্ট্যান্সগুলো কোনা কোনা করে এরকমভাবে যেগুলো সোল্ডারিং করা আছে, বা এইভাবে এটা ম্যানুফ্যাকচার করা আছে। এটা কলকাতা মডেলে কিন্তু সম্ভব, এটা দিল্লি মডেলে কিন্তু এরকম হয় না, হিটসিং সেম থাকে, বাট হিটসিংয়ের মধ্যে যখন আমরা ট্রানজিস্টার ইউজ করি, ট্রানজিস্টারে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো সোজা সোজা করা থাকে, ঠিক আছে। দিল্লিরও 2-3 রকম মডেল আছে, একটা প্লেন সার্কিটের ওপর হয়, সেটা হিটসিং, মানে হিটসিংয়ের ওপরে বোর্ড থাকে, এবং এরকমও একটা মডেল আছে, যে মডেলটাই বেশিরভাগ মানুষ ধোকা খায়, অর্থাৎ অরিজিনালের দাম নিয়ে নেয়, কিন্তু ডুপ্লিকেট মাল দিয়ে দেওয়া হয়। তো এইটাই হচ্ছে এর কিছু কিছু মানে বোঝার উপায়। এখনকার দিনে ডুপ্লিকেটে তো ভরে গেছে অ্যাম্পলিফায়ারে। এবং আর একটা কথা, অরিজিনাল অ্যাম্পলিফায়ারে যে ওয়্যারগুলো কানেকশন করা আছে দেখবেন একদম ফ্রেশ, মানে একদম দেখেই খুবই সুন্দর লাগবে। মানে মেশিনটা যদি খোলার পরে দেখলেই বুঝতে পারবেন যে মেশিনটা একদম ফ্রেশ, অরিজিনাল কলকাতা মডেলে। আর এটা যদি দিল্লি মডেলে হয়, তাহলে কিন্তু এগুলো কিন্তু এরকমভাবে ফ্রেশভাবে ওয়্যারিং করা থাকবে না, ওয়্যারিংগুলো কিন্তু এলোমেলো হয়ে থাকবে, দেখতে একটা অগোছালো লাগবে। এটা কিন্তু একদম পুরো গোছালো। তো এটা হচ্ছে এর কিছু কিছু মানে কি বলবো, যে স্ট্রেঞ্জার অরিজিনাল অ্যাম্পলিফায়ারের পেহচান, অর্থাৎ কীভাবে চিনবেন। তো প্রথমে বলে দিলাম, এই ক্যাপাসিটার দুটো দেখলে চিনতে পারবেন যে ক্যাপাসিটারে অরিজিনাল এবং ডুপ্লিকেটে এত বড় ক্যাপাসিটার থাকবে না, ডুপ্লিকেটে আরও ছোটো থাকবে। দ্বিতীয় হচ্ছে এই হিটসিংয়ের মধ্যে যে আমাদের রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু এভাবে ট্যারাভাবে কানেকশান থাকবে না, সেগুলো কিন্তু সোজা থাকবে। তৃতীয় হচ্ছে আমাদের যে ড্রাইভার বোর্ডটা আছে,
ড্রাইভার বোর্ডটা কিন্তু আরও একটু ছোট হবে, এত বড় ড্রাইভার বোর্ড থাকবে না। এবং চতুর্থ সবথেকে মেন যেটা পার্টস, এখানে দেখতে পাচ্ছ মডেল এবং সিরিয়াল নাম্বার, যেটা এই মডেল সিরিয়াল নাম্বারটা এই মডেল সিরিয়াল নাম্বারের সাথে কিন্তু পুরো একই হবে। দেখতে পাচ্ছ S15663434, এখানেও দেখো S15663434, মানে এই সেম মডেল নাম্বার এই দুটোর মধ্যে কিন্তু হতে হবে, তবেই কিন্তু এটা অরিজিনাল একদম বোঝা যাবে। তো ডুপ্লিকেটের ক্ষেত্রে কিন্তু এই স্টিকারটা থাকে না, জাস্ট এইগুলো থাকে, এই স্টিকারটা থাকবে না। বাকি এখানটাই সেম থাকবে, এখানটাও সেম থাকবে, সব কিছু সেম থাকবে, কিন্তু এই স্টিকারটা ওয়ারেন্টি কার্ডের সাথে মডেল সিরিয়ালের স্টিকার কোনো দিন কিন্তু ম্যাচিং হবে না। এবং এই সিরিয়াল নাম্বারটা এই একটা অ্যাম্প্লিফায়ারে একই, কিন্তু এর নেক্সট অন্য কোনো অ্যাম্প্লিফায়ার নিতে গেলে দেখবেন একটা সংখ্যা আলাদা। একই সিরিয়ালে কিন্তু 100টা অ্যাম্প্লিফায়ার হয় না, একটা সিরিয়ালে একটাই অ্যাম্প্লিফায়ার হয়। তো এই হচ্ছে এর কিছু মানে কিভাবে বুঝবেন তার কিছু বৈশিষ্ট্য। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, তোমাদেরকে তো সব দেখিয়ে দিলাম কিভাবে কি বুঝবে যে একটা অরিজিনাল এবং ডুপ্লিকেট অ্যাম্প্লিফায়ার। আর একটা অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের বর্তমানে দাম আছে হচ্ছে 18,800, নেই 18,800, মানে 19,000 টাকা কাছাকাছি ধরে নাও। এবং একটা ডুপ্লিকেট অ্যাম্প্লিফায়ার হচ্ছে PVD 700 এর দাম হচ্ছে বর্তমান 12 থেকে 14,000 টাকার মধ্যে। তো ডুপ্লিকেট নেওয়ার থেকে অরিজিনাল অনেক বেটার, ডুপ্লিকেট কখনোই নেবেন না। ডুপ্লিকেট অ্যাম্প্লিফায়ার প্রথম কিছুদিন ব্যবহার করার সময় বুঝতে পারবে না, কিন্তু বাট পরে যখন খারাপ হবে তখন কিন্তু সেটা ঠিকঠাক সাউন্ড কোয়ালিটি দেবে না, কারণ হচ্ছে তার ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম তার দিয়ে বাঁধা, এটা পিওর কপার, সেই জন্য ডুপ্লিকেট এবং অরিজিনালের মধ্যে অনেক তফাৎ থাকে এবং কম্পোনেন্টেও অনেক তফাৎ, সাউন্ড কোয়ালিটি তো অবভিয়াসলি খারাপ হবেই। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তো তোমাদের যদি কোনো ডাউট থাকে এরপরেও যে একটা অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে জানা, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই বুঝতে পারে যে অরিজিনাল এবং ডুপ্লিকেট অ্যাম্প্লিফায়ারের মধ্যে কী তফাৎ থাকে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।